দ্য স্কাই একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের তৃতীয় লেকচার নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে দেখো আমরা হচ্ছে ত্রিকোণমিতির কিছু সূত্র আছে আর কি, যেমন সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এই জিনিসগুলো একটু প্রমাণ সহ দেখে নিব। তো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তো সাইন থিটা মানে আমরা কি জানি? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এই সাইন থিটার জায়গায় আমি হচ্ছে লম্ব বাই অতিভুজ লিখবো, তার উপরে স্কোয়ার লিখবো, প্লাস কস থিটার জায়গায় ভূমি বাই অতিভুজ যেটা আছে সেটার স্কোয়ার করব। তাহলে এই যে সাইন স্কোয়ার থিটা মানে লম্ব বাই অতিভুজ তার উপরে স্কোয়ার, সেটার যদি আমরা ব্র্যাকেট সরিয়ে দিই তাহলে কী হবে? লম্ব স্কোয়ার ডিভাইডেড বাই অতিভুজ স্কোয়ার, প্লাস এই ভূমি বাই অতিভুজ হোল স্কোয়ার থেকে যদি আমি ব্র্যাকেট সরিয়ে দিই তাহলে কী হবে? ভূমি স্কোয়ার ভাগ অতিভুজ স্কোয়ার। তাহলে এইবার যদি আমি নিচের টার্মটুকু লসাগু করি, কী হবে? লসাগু করলে নিচে দুইটা টার্মে কি অতিভুজ স্কোয়ার আছে, অতিভুজ স্কোয়ার আছে। তাহলে আমি অতিভুজ স্কোয়ার যদি এখানে কমন নিই তাহলে উপরে থাকতেছে কি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আচ্ছা, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার। এটা আমরা কি পিথাগোরাসের উপপাদ্য হতে জানি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার। তাহলে এই উপরে অতিভুজ স্কোয়ার, নিচে অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার কাটা ইকুয়ালস টু 1। আচ্ছা, এখন তোমার হচ্ছে গিয়ে আমি যদি একটু ছোট্ট করে বলি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার, এই জিনিসটা দেখো একটা ত্রিভুজ অঙ্কন করলাম, সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এটা একটা সমকোণী ত্রিভুজ আমি ড্র করলাম। তো এই সমকোণী ত্রিভুজটা ধরলাম এটা এ, এটা বি, এটা সি, এইটা হচ্ছে সমকোণ, এইটা হচ্ছে অ্যাঙ্গেল, যেটার রেসপেক্টে আমি হচ্ছে লম্ব আর ভূমি ডিফাইন করে নিব। তাহলে এই ত্রিভুজটার জন্য আমাদের অতিভুজ হচ্ছে এসি, আমাদের অতিভুজটা হচ্ছে এসি। আচ্ছা, এটা হচ্ছে অতিভুজ এসি। তারপরে আমি যদি তোমাকে বলি যে আমাকে বলো তো থিটা কোণের সাপেক্ষে যখন আমি চিন্তা করতেছি তখন আমাকে ভূমিটা বলো তো কোনটা ছিল, মনে আছে? কোণ সংলগ্ন বাহুকে আমরা ভূমি বলতেছি। তাহলে কোণ সংলগ্ন বাহু কোনটা আছে? থিটা কোণ সংলগ্ন বাহু হচ্ছে বিসি, তাহলে ভূমিটা হবে কোনটা? বিসি, ভূমি হচ্ছে বিসি। আচ্ছা, আর লম্ব কোনটা হবে? কোণের বিপরীত বাহুকেই আমরা কি বলতেছি? লম্ব। তাহলে কোণের বিপরীত বাহু কোনটা আছে? এই থিটা কোণের বিপরীতে এ বি আছে, তাহলে লম্বটা হবে কোনটা? এই যে এ, এই যে বি, এ বি। আচ্ছা, তো পিথাগোরাসের উপপাদ্যটা কী ছিল? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার। তার মানে এইটার স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার ইকুয়ালস টু এইটার স্কোয়ার। তার মানে এরকম ছিল এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ইকুয়ালস টু এ সি স্কোয়ার। তো এই জিনিসটা দেখানোর কি দরকার ছিল? এই জিনিসটা দেখাচ্ছি জাস্ট হচ্ছে এই যে এটা বোঝানোর জন্য, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার। তো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারকে আমি অতিভুজ স্কোয়ার দিয়ে তোমার রিপ্লেস করলাম, তারপর কাটাকাটি করে 1 হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে আমরা দ্বিতীয় সূত্রতে আসি। দ্বিতীয় সূত্রটা কী ছিল? সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। কী ছিল? সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। আচ্ছা, আমাকে বলো তো সেক থিটা মানে কী ছিল? সেক থিটা মানে কী ছিল? সেক থিটা ছিল আসলে কস থিটার উল্টা, মানে 1/cos থিটা। কস থিটা মানে কী ছিল? মনে আছে? হ্যাঁ, কস থিটা মানে ভূমি ভাগ অতিভুজ। তাহলে 1/cos থিটা মানে কি? অতিভুজ বাই ভূমি। ঠিক আছে, অতিভুজ বাই ভূমি। তাহলে সেক থিটা মানে কি? অতিভুজ ভাগ ভূমি। আরও সিম্পলিভাবে যদি বলি, কস থিটার যেটা আসছে সেটাকে উল্টা করে দিলে যা হবে সেটাই হচ্ছে সেক থিটা। তাহলে অতিভুজ ভাগ ভূমি। আচ্ছা, এবার টেন থিটা মানে আমরা জানি লম্ব বাই ভূমি। তাহলে টেন থিটা সমান লম্ব ভাগ ভূমি। আচ্ছা, এবার হচ্ছে আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে একটু বলি। লেফট হ্যান্ড সাইডে কী ছিল? সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা, তাই তো? তাহলে এই হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা। আচ্ছা, সেক স্কোয়ার থিটা, সেক থিটা মানে কি? অতিভুজ বাই ভূমি। অতিভুজ ভাগ ভূমি, তারপর স্কোয়ার মাইনাস টেন থিটা মানে কি ছিল? লম্ব ভাগ ভূমি। এই হচ্ছে লম্ব ভাগ ভূমি। ঠিক আছে, লম্ব ভাগ ভূমির স্কোয়ার। আচ্ছা, তো এবার আমি কি করতে পারি দেখো তো? এবার আমি কি করতে পারি? আমি নিচে হচ্ছে গিয়ে জাস্ট যদি বলি যে কি লেখা যায়, এখানে অতিভুজ বাই ভূমি এটাকে লিখতে পারি এভাবে যে
অতিভুজ স্কোয়ার ভাগ ভূমি স্কোয়ার, তাই তো? অতিভুজ স্কোয়ার ভাগ ভূমি স্কোয়ার। আর লম্ব ভাগ ভূমি এটাকে কীভাবে লেখা যায়? লম্ব স্কোয়ার ভাগ ভূমি স্কোয়ার। আচ্ছা দেখো তো, এবার আমি নিচে লসাগু নিতে পারি কোনো কিছু? দেখো তো, এখানেও ভূমি আছে, এখানেও ভূমি আছে, এইখানেও ভূমি আছে, কোনো কিছু কি লসাগু নেওয়া যায়? হ্যাঁ, নিচে যেহেতু ভূমি আছে, তো আমি ভূমি যদি লসাগু নিই, উপরে থাকবে কি? দেখো তো উপরে কি আসতেছে আমাদের, দেখো তো উপরে কি আসতেছে? উপরে আসতেছে অতিভুজ স্কোয়ার বিয়োগ লম্ব স্কোয়ার। তো আমি হচ্ছে নিচে ভূমি স্কোয়ারের হচ্ছে কি করতেছি? লসাগু নিতেছি। নিচে হচ্ছে আমি ভূমি স্কোয়ারের লসাগু নিতেছি। তো ভূমি স্কোয়ার লসাগু নেওয়ার পর আমার কি হইতেছে? অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। ঠিক আছে, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। আচ্ছা এখন এখানে একটু জিনিস আমরা দেখি, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার এই জিনিসটা কি আমরা কিভাবে লিখতে পারি? আচ্ছা আমি এই পাশে একটু মুছি, হ্যাঁ ত্রিভুজ দিয়ে আমি দেখা দিচ্ছি। দেখো আমাদের আছে কি? অতিভুজ স্কোয়ার বিয়োগ লম্ব স্কোয়ার। আমি একটা ত্রিভুজ ড্র করলাম, এটা হচ্ছে ত্রিভুজের কোণ থিটা, এটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে অতিভুজ হচ্ছে এইটা, আচ্ছা অতিভুজ হচ্ছে এইটা, তারপরে লম্ব কোণটা বলো তো? এই থিটা কোণের রেসপেক্টে লম্ব হচ্ছে এইটা, আর ভূমি কোণটা? ভূমি হচ্ছে এইটা। ঠিক আছে। আচ্ছা পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি জানছিলাম? যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার। দেখো তো আমার এই ডান পাশের উপরে কি আছে? অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে এই লম্ব স্কোয়ারটাকে আমি এই পাশ নিয়ে যাই, তাহলে থাকবে কি? অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে এটাকে কি লেখা যায়? এই যে এইটা লেখা যায় ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে দেখো তো এই অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার পরিবর্তে আমি কি লিখতে পারি? এই যে ভূমি স্কোয়ার। তাহলে এই পাশে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার যেটা আছে সেটার পরিবর্তে আমি কি লিখতে পারি? ভূমি স্কোয়ার। তাহলে উপরে আমি লিখতেছি ভূমি স্কোয়ার, নিচেও লিখতেছি আমি ভূমি স্কোয়ার। ভূমি স্কোয়ার কাটা থাকতেছে কি? 1। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো আমাদের বলছিল, আমরা দেখতেছিলাম যে কী ছিল সূত্র? সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এই যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে। আচ্ছা আমাদের 3 নম্বর যে জিনিসটা আছে সেটা একটু দেখি। 3 নম্বর টার্ম যেটা ছিল সেটা ছিল কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। কী ছিল? কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তো এই জিনিসটা আমরা একটু দেখি। আমাদের ছিল হচ্ছে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। ঠিক আছে, কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 ছিল। তো আমরা হচ্ছে তাহলে কসেক থিটা মানে কি ছিল? কসেক থিটা মানে 1/sin থিটা, তাই না? কসেক থিটা এটা মানে কি? 1/sin থিটা। আচ্ছা বলো তো সাইন থিটা মানে কি ছিল? সাইন থিটা মানে কি ছিল? লম্ব ভাগ অতিভুজ। তাহলে কসেক থিটা কি? তার উল্টা হবে অতিভুজ বাই লম্ব। ঠিক আছে, এটা যে তোমাদের একদম বেস থেকে বলতেছি তার জন্য আমি এতবার লিখে দিচ্ছি। এরপর থেকে যখনই আসবে আমি এতবার লিখবো না, এটা মনে রাখার চেষ্টা করবা। তাহলে কসেক থিটা মানে কি? অতিভুজ বাই লম্ব। অতিভুজ ভাগ লম্ব। ঠিক আছে। আচ্ছা আর কট থিটা মানে কি মনে আছে? কট থিটা মানে কি ছিল? 1/tan থিটা। আচ্ছা বলো তো tan থিটা মানে কি ছিল? লম্ব বাই ভূমি না? তাহলে 1/tan থিটার উল্টা মানে হচ্ছে tan থিটার উল্টাটা কি হবে? ভূমি ভাগ লম্ব। বুঝছো? ভূমি ভাগ লম্ব। tan থিটা মানে হচ্ছে লম্ব ভাগ ভূমি, তাহলে 1/tan থিটা মানে উল্টাটা, তার মানে কি? ভূমি বাই লম্ব। এইবার আমরা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে একটু যাই। কি ছিল লেফট হ্যান্ড সাইডে? কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। আচ্ছা কসেক থিটা মানে কি? অতিভুজ ভাগ লম্ব, সিম্পল জিনিস। অতিভুজ ভাগ
লম্ব, ঠিক আছে, অতিভুজ ভাগ লম্ব তার উপর স্কোয়ার মাইনাস কট থিটা মানে কি ভূমি বাই লম্ব, তাহলে ভূমি ভাগ লম্ব তার উপরে স্কোয়ার, ভূমি ভাগ লম্ব তার উপর স্কোয়ার। আচ্ছা আমি যদি এইটাকে হচ্ছে গিয়ে সাজায় লিখি তাহলে কি হবে বলো তো, জিনিসটা হবে এরকম, অতিভুজ স্কোয়ার, উপরে থাকবে অতিভুজ স্কোয়ার আর নিচে থাকবে কি লম্ব স্কোয়ার, লম্ব স্কোয়ার মাইনাস নিচে থাকবে কি নিচে থাকবে হচ্ছে ভূমি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তাহলে নিচে থাকতেছে ভূমি স্কোয়ার ভাগ লম্ব স্কোয়ার। আচ্ছা তাহলে এবার দেখো তো নিচ থেকে কি লসাগু নেওয়া যাচ্ছে, নিচের থেকে কি লসাগু নেওয়া যাচ্ছে, এই লম্ব স্কোয়ার এই লম্ব স্কোয়ার, তাহলে লসাগু নিলে উপরে কি হবে লম্ব স্কোয়ার হবে, ঠিক আছে বুঝছো না, উপরে আমাদের কি হবে লম্ব স্কোয়ার, লম্ব স্কোয়ার। আচ্ছা আর উপরে কি থাকবে দেখো তো, উপরে যেহেতু সেম টার্ম উপরে যেটা আছে সেটাই অতিভুজ স্কোয়ার, এই যে মাইনাস ভূমি স্কোয়ার, তাহলে উপরে থাকবে আমাদের অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এবার দেখো অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার মানে কি, এখান থেকেও দেখতে পারো অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, ভূমিটা ওই পাশে নিয়ে গেলে কী হবে লম্ব স্কোয়ার না, তাহলে এইখানে আমি একটু লিখে দিই যে কোথায় লিখি, আমি হচ্ছে উপরে এখানেই লিখে দিই, হ্যাঁ এটা একটু এসএস নিয়ে নাও তাড়াতাড়ি এই পার্টটুকু। আচ্ছা দেখো আমাদের কি লাগবে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, ঠিক আছে। তো তুমি এই দিকটা তাকাও তো, এখানে কি লেখা আছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার, তাহলে আমি যদি বলি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার। আচ্ছা তো আমার লাগবে কোনটা অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাহলে এই ভূমিটাকে ওই পাশে নিয়ে যায়, তার এই পাশে থাকবে কি লম্ব স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তো এই জিনিসটা জাস্ট আমি হচ্ছে সাবস্টিটিউট করে দিই, লম্ব স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাহলে এইখানে উপরে থাকবে কি লম্ব স্কোয়ার, নিচে থাকবে লম্ব স্কোয়ার, কাটাকাটি করলে কত হবে 1, এটাই কি রাইট হ্যান্ড সাইড, তাহলে আমাদের তিনটাই প্রুভ হয়ে গেল। আশা করি বুঝতে পারছো, সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়ালস টু 1, তারপরে সেক স্কোয়ার থেটা মাইনাস টেন স্কোয়ার থেটা ইকুয়ালস টু 1, তারপরে কসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা ইকুয়ালস টু 1। তো এইরকম আরও ভিডিও পেতে চাইলে এই অধ্যায়ের আমাদের চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা, আর তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবা। ধন্যবাদ।